নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ঘরোয়া পদ্ধতিতে মন ভরানো পদ, মুসুরির ডালের তড়কা। প্রথমেই আমাদের যেটা করতে হবে, মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে রেখে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা যদি হাতে সময় না থাকে অসুবিধা নেই, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এরপর কড়াইতে 2 চামচ তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে আদা কুচি, রসুন কুচি দিয়ে আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সামান্য নাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। যখন দেখব পেঁয়াজটা সোনালি কালার হয়ে এসছে তখন তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা অ্যাড করার পর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দেব। এই স্টেজে জলের বদলে টমেটো কুচি অ্যাড করা যেতে পারে। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি সামান্য জল ব্যবহার করেছি। এবার যখন মশলা কষে আসবে, মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে, তখন 2 ঘন্টা ভিজিয়ে রাখা মুসুরির ডালটাকে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং তার মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দেব এবং হাই ফ্লেমে একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ততক্ষণ অবধি আমাদের এটি বয়েল করতে হবে যতক্ষণ না ডাল সুসিদ্ধ হবে এবং একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। যখন ডালটি সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আমরা অ্যাড করব কাসুরি মেথি, ধনেপাতা কুচি এবং সামান্য চিনি স্বাদ অনুসারে। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন। যখন পুরোপুরি মুসুরির ডালের তড়কাটা তৈরি হয়ে যাবে তখন আমরা তার মধ্যে 1 স্পুন বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে মুসুরির ডালের তড়কা। সহজ এবং হেলদি একটি রেসিপি।